Great. সবাই চলে আসছে আস্তে আস্তে, চলো শুরু করি তাহলে। গ্রেট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 8 মানে আমাদের আলোর প্রতিফলনের লেকচার 5-এ। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে যে আমরা মানে এখন পর্যন্ত আমরা শিখেছি মোরাললেস যে আসলে বিম্ব কোথায় গঠিত হয়, কীভাবে গঠিত হয়, এই ব্যাপার স্যাপারগুলো, তাই না? সো আমরা আজকের এই লেকচারে আমরা শিখবো হচ্ছে যে আসলে গোলীয় দর্পণে বা আমাদের কনভেক্স কিংবা কনকেভ লেন্সে আমাদের বস্তুটা কোথায় থাকলে আমাদের বিম্বগুলো কোথায় গঠিত হয়, বা ছোটোখাটো একটু আমরা বিবর্ধন নিয়ে আমরা আলোচনা করব। টার্মগুলো তোমাদের কাছে একটু নতুন লাগতেছে কিংবা একটু অ্যাটিপিক্যাল লাগছে, বাট আশা করি তোমাদের কাছে জিনিসগুলো আস্তে 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 করে মানে ইউজ টু হয়ে যাবে এবং তোমাদের কাছে পরিচিত লাগবে। অলরাইট, ফাইন, আস্তে আস্তে সবাই জয়েন করছে, দ্যাটস গ্রেট। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা একটু চলে যাই সো আমাদের আলোচনায়। সো আমরা জাস্ট কি দেখবো বলো তো? আমরা জানি নর্মালি দুইটা দর্পণ থাকতে পারে। একটা হচ্ছে আমাদের কি বলা হয়, এটা হচ্ছে অবতল, আর একটা থাকতে পারে হচ্ছে উত্তল, তাই না? একটা হচ্ছে অবতল লেন্স, একটা উত্তল লেন্স। অবতল লেন্স আমরা কিভাবে দেখি? উত্তল পৃষ্ঠে আমাদের পাড়া লাগানো থাকে এরকম এরকম। আর অবতল মানে এটা হচ্ছে আমাদের মানে উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো, আর অবতল পৃষ্ঠে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। বাট আমরা যদি উত্তল লেন্স বানাতে চাই কি করতে হবে? এই পাশে পাড়া লাগিয়ে দিতে হবে। অলরাইট, সো আমরা আজকে প্রথমে যে জিনিসটা শিখবো এটা হচ্ছে আমাদের কি বলে, এটাকে বলা হচ্ছে অবতল লেন্স, এটাকে বলা হয় উত্তল লেন্স, কারণ উত্তল পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। আমি সরি, লেন্স না, আসলে ভুল বলছি, এটাকে বলা হয় দর্পণ। লেন্স আলাদা ব্যাপার, অবতল দর্পণ, উত্তল দর্পণ। এনিওয়েজ, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটুকু দেখেছি। আমরা এছাড়াও জেনেছি হচ্ছে বিম্ব হতে পারে দুই রকম। বিম্ব হতে পারে দুই রকম, হতে পারে সৎ, হতে পারে অসৎ, হতে পারে বাস্তব, হতে পারে অবাস্তব। একই জিনিস, একই জিনিস। এছাড়াও বিম্ব দুই রকম হতে পারে। বিম্ব হতে পারে উল্টা, বিম্ব হতে পারে সোজা। এবং এগুলোর বাইরেও তোমার এগুলোর উপর হাত নাই। এই যে প্রত্যেকটা জিনিস সৎ হবে নাকি অসৎ হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, উল্টা হবে নাকি সোজা হবে, প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করতেছে তুমি বস্তুটা কোথায় রাখো। এছাড়াও আরেকটা ব্যাপার আছে, বিম্ব কি বড় হবে, মানে বস্তুর চেয়ে বড় হবে নাকি ছোট হবে, এই এক একটা ফ্যাক্টর যে শুধুমাত্র নির্ভর করতেছে তুমি দর্পণ থেকে বস্তুটা ঠিক কোন অবস্থানে রাখছো। অলওয়েজ মাথায় রাখবা প্রত্যেকটা বস্তু মানে এই যে পোল থেকে কোথায় রাখবা, কত দূরে রাখবা, তার উপর ডিপেন্ড করে বস্তুর বিম্ব কেমন হবে এই জিনিসটা নির্দেশ করা হয়। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি, যে আমরা আজকে অবস্থানের ভিত্তিতে দুইটা দর্পণে আসলে বিম্বগুলো কিভাবে গঠিত হয় আমরা এগুলো আজকে দেখব। তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য শো ফর টুডে। শুরু করি। আমরা শুরু করি অবতল দর্পণে। অবতল দর্পণে বিভিন্ন অবস্থান, লেখা কি ব্যাখ্যা হচ্ছে না?
একটু দাঁড়াও, আমি এটা একটু ফিক্স করে দিই, দাঁড়াও। লেখা মনে হচ্ছে একটু ব্যাকা হচ্ছে, তাই না? ওকে, গ্রেট। এখন কি ঠিক আছে নাকি একটু দেখি? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, গ্রেট। বিভিন্ন অবস্থানের সাপেক্ষে অবতল দর্পণের বিভিন্ন অবস্থানের সাপেক্ষে বিম্বের পরিচিতি, আমরা এগুলো নিয়ে কথা বলবো। অলরাইট, বিম্বের পরিচিতি নিয়ে কথা বলবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে, একটু কেয়ারফুলি এটা শিখবা। না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবা, যদি তুমি ফাঁকি দাও, যদি তুমি না বুঝেও বলো বুঝেছি, তুমি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবা। এনিওয়েজ, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমি আগে তো একটা বলছি অবতল দর্পণে, তাই না? অবতল দর্পণ দেখতে কেমন? অবতল দর্পণটা দেখতে হচ্ছে অনেকটা এইরকম, তাই না? অবতল দর্পণ। আর বাকি পৃষ্ঠে কি থাকে আমাদের? পাড়া লাগানো থাকে বা সিলভারিং করা থাকে। ওকে, ফাইন। তো ভাইয়া আমরা আসলে কি জানি? আমরা জানি হচ্ছে এই অবতল দর্পণে এখানে একটা, এই যে পুরো এটা থেকে এটা, এই চাপের মধ্যবিন্দু থাকে এখানে, এটাকে বলা হয় পি, পোল বলা হয়, তাই না? ওকে, সো এই পোল বরাবর আমরা এখানে, আমি দুঃখিত, দাঁড়াও, এখানে একটা সেন্টার অফ কার্ভেচার থাকে। তার মানে আমরা জানি যে প্রতিটা গোলীয় দর্পণই কোনো না কোনো একটা গোলকের অংশ বা একটা বলয়ের অংশ, এরকম একটা গোলকের অংশ। এটা সেন্টার অফ কার্ভেচার ধরলাম এখানে। হ্যাঁ, তার মানে পোলের সাথে সেন্টার অফ কার্ভেচারটাকে আমরা কি বলি, বা বক্রতার বলা হয়, কেন্দ্রকেই যদি কানেক্ট করি এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটাকে আবার এটাও বলা হয় যে ভাইয়া এটা হচ্ছে প্রধান অক্ষ। রাইট, তো প্রধান অক্ষটাকে আমি শুধুমাত্র এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করব না, এটাকে আরো বড় করে দিতে পারি। অলরাইট, এবার ভাইয়া কাহিনী কি? কাহিনী হচ্ছে আমরা শুধুমাত্র এইটুকুর মধ্যেই থামবো না, আমাদের এইটার মধ্যবিন্দুটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস, প্রধান ফোকাস। অলরাইট, তার মানে আমরা বিভিন্ন অবস্থানে এটাকে যাচাই করে দেখবো আসলে বিম্বগুলো কোথায় ফর্ম করা হয়। অলরাইট, সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা একটা করে অবস্থান ধরবো আর এক একটা করে বিম্ব কোথায় ফর্ম হয় এটা একটু দেখবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আস্তে আস্তে সবাই আসছে, ঠিক আছে। এখনো দেখি অনেকে আসছে, যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া গ্রেট। তো দেখো আমরা এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই হচ্ছে আমাদের কাছে অবস্থা। এনিওয়েজ, আমরা তাহলে একটা একটা করে অবস্থান আগে শুরু করি। দেখো তোমরা পজিশন নাম্বার 1 বা কেস 1, এনিথিং তোমরা যে কোনো দিতে পারো, আমি জাস্ট একটা একটা করে পজিশন দেখাচ্ছি। সো আমরা একটা পজিশনে রাখবো আমাদের বস্তুটাকে। সো প্রথম যে অবস্থানে, আমার এটা আটকে যাচ্ছে কেন লাইফটা, একটু দাঁড়াও। না ঠিক আছে, মাঝে মধ্যে আবার মনে হচ্ছে, আমার এমন অনেকবার হয়েছে যে আসলে আমি ক্লাস নিয়ে 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 দেখা যাচ্ছে 10-15 মিনিট চলে গেছে, জাস্ট ক্লাস কন্টিনিউ করতেছি, হঠাৎ করে দেখা যাচ্ছে 15 মিনিট আগেই লাইনটা কাটা হয়ে গেছে। সো ক্লাসটা তখন আর কন্টিনিউ হয় না, আবার নেওয়া লাগছে। এনিওয়েজ, প্রথম আমি যে পয়েন্ট পজিশনটা রাখবো সেটা হচ্ছে, দেখো তো আমি একদম বাইরে, কত বাইরে যেতে পারি ভাইয়া? ইনফিনিটি, একদম বাইরে অসীম থেকে আমার একটা আলোক রশ্মি আসতে পারে, বস্তুটা আমি অসীমে রেখে দিলাম, জানিও না কোথায় আছে, এটা রাখতে পারি না? পারি ভাইয়া, কিন্তু এটা একটু কমপ্লেক্স, এই জিনিসটা আমি একটু পরে পড়াই। বাট তাহলে ভাইয়া আপনি অসীমে রাখলেন না বুঝলাম, বাট এমন একটা জায়গা রাখেন যে বস্তুটা আমরা দেখতে পাচ্ছি বা ইমাজিন করতে পারি। ভাইয়া তাহলে কোথায়? আমি প্রথমে বস্তুটা রাখবো এমন একটা জায়গায় যেটা কিনা এই যে সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতার কেন্দ্র, এটাকে কিন্তু বক্রতার কেন্দ্র বলে, বক্রতার কেন্দ্র। সো অলরাইট, সো এখানে অবজেক্টটা হচ্ছে আমাদের মিস্টার হাবলু। সো মিস্টার হাবলু, সে জীবনে প্রথম এরকম আয়না দেখেছে। সে আবিষ্কার করতে যায় যে সে যদি মানে আয়নার একবার কাছে যায় বা পিছনে যায়, তার চেঞ্জগুলো দেখতে কিরকম হয়, এই জিনিসগুলো। অলরাইট, সো ভালো কথা। তো মিস্টার হাবলু হচ্ছে এরকম, তার অবস্থানটা হচ্ছে এরকম, এ থেকে বি পর্যন্ত। ওকে, ভালো কথা। সো মিস্টার হাবলুকে আমি শিখিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে। মিস্টার হাবলু আমার ক্লাস করে সে জানতে পারলো যে না, যদি আঁকতে হয় এই জিনিসটা, তাকে তিনটা রেখা বা তিনটা রশ্মি মোটামুটি আঁকতেই হবে। কি কি ভাইয়া? একটা হচ্ছে তার এই যে সেন্টার অফ কার্ভেচার বরাবর বা আমাদের এই বক্রতার পোল বরাবর একটা আলোক রশ্মি যাবে এবং আলোক রশ্মি দুর্ভাগ্যজনকভাবে ফিরে আসবে। এবং আরেকটা রশ্মি যাবে হচ্ছে কি মাথা থেকে, দেখো একদম মাথা থেকে সমান্তরালে যাবে।
বলো তো এবার আমাকে একটু কাইন্ডলি। সমান্তরালে যেটা যাবে সেটা খেয়াল করো, খেয়াল করো, যেটা সমান্তরালে যাবে সেই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে ফেরত আসবে বলো তো? সেটা কোন দিক দিয়ে ফেরত আসবে? সেটা অবশ্যই অবশ্যই হচ্ছে এই, এই যে দেখো ফোকাস দিয়ে ফেরত আসবে, ফোকাস দিয়ে ফেরত আসবে। অলরাইট, অলরাইট। এরপরে আরেকটা, এখন হাবলুকে তো আমি শিখিয়ে দিয়েছিলাম, হাবলু ভুলে গেছে। এখন আমি, সে তখন আস্তে আস্তে বললো যে ধের আয়নাই নষ্ট। সে এসে বলে যে না আমি তো আয়না দিয়ে প্রতিবিম্ব দেখতে গেছি, আমরা প্রতিবিম্বই তো আমি বের করতে পারলাম না, কোথায় আমার বিম্ব আছে খুঁজেই পাচ্ছে না। সো তখন তার একটা ফ্রেন্ড এসে সে বললো যে হঠাৎ করে এখান থেকে যে না তুমি তো এখান থেকে এই রেখাটাই টানো নাই, ভাইয়া তো বলেছিলেন আরেকটা রেখা টানতে হবে। কোন রেখা? এই যে এখানে ফোকাস বরাবর একটা যাবে। আচ্ছা ভাইয়া বুঝলাম, ফোকাস বরাবর যেটা যাবে সেটা আবার কিভাবে ফিরে আসবে বলতো? সেটা এখান থেকে সমান্তরালে সেটা ফিরে আসবে, সেটা সমান্তরাল বরাবর ফিরে আসবে, যেটা এই বরাবর যাবে সেটা সমান্তরাল ভাবে এখানে ফিরে আসবে। তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া আমি বলেছিলাম বিম্ব কি? বিম্ব হচ্ছে দুইটা মিলিত রশ্মির কমন পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করে। তাহলে ভাই এরা ইন্টারসেক্ট করেছে কোথায়? এই যে এখানে। যেহেতু তারা এখানে ইন্টারসেক্ট করেছে, একজন আরেকজনকে ছেদ করেছে, এই পয়েন্টটাতে আমার বিম্ব গঠিত হয়। তাহলে ভাইয়া এবার একটু বলো তো বিম্বটা কেমন হয়েছে? তুমি বলবা। আচ্ছা, মিস্টার হাবলু আবার মন খারাপ করেছে কেন? সে যে বিম্বটা দেখেছে, সে এক্সপেক্ট করেছিল সে সোজা দেখতে পাবে, বাট দেখেছে তার বিম্ব এভাবে হয়ে আছে, তার মাথাটা নিচে উল্টা হয়ে আছে। সো তাহলে দেখো, তাহলে মিস্টার হাবলুকে আমি স্পেসিফিকেশন দিচ্ছি। আচ্ছা তুমি তুমি যদি আসলে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্রের বাইরে দাঁড়াও, বা আমি যদি বলি তোমার অবস্থানটা যদি হয় অসীম এবং অসীম এবং কেন্দ্রের মাঝে, অসীম এবং কেন্দ্রের মাঝে, তাহলে অবশ্যই তোমার যে বিম্বটা সেটা দেখতে পাবে সেটা হচ্ছে কেন্দ্র এবং ফোকাসের মাঝে। খেয়াল করো, খেয়াল করো, সেটা অবশ্যই কোথায়? সেটা হবে বিম্ব। হাবলু যদি এখানে থাকে তার বিম্ব হবে কেন্দ্র এবং ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে। বলতো এবার মিস্টার হাবলু মন খারাপ হয়েছে কেন? কারণ বিম্বটা উল্টা হয়েছে, কারণ বিম্ব উল্টা। এবার ভাইয়া, এবার একটু বলো তো রশ্মিগুলোকে আসলে মিলিত হয়েছে নাকি মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে? বলো তো। হচ্ছে বলে মনে হচ্ছে? তাহলে কোথায় হচ্ছে বলে মনে হচ্ছে? না ভাইয়া, আসলেই তো মিলিত হয়েছে, এখানে এসে মিলিত হয়েছে। অর্থাৎ যেহেতু তারা আসলেই মিলিত হয়েছে, সুতরাং তাদেরকে আমি বাস্তব বলবো না অবাস্তব বলবো? ভাইয়া বাস্তব। তার মানে আমি যেটাকে বলবো এটাকে রিয়েল ইমেজ বা আমাদের বাস্তব, এটাকে বলে হচ্ছে আমাদের বাস্তব বা রিয়েল ইমেজ। বাট 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 তুমি যে এই যে ইমেজটা যে দেখছো, এই ইমেজটা কি আগের চেয়ে বড় না ছোট? পিচ্ছি হয়ে গেছে, লিখে দেখো একটু পিচ্ছি। এখন এটা নিয়ে একটু কাহিনী বলবো, এখানে একটা আইডিয়া আছে। পিচ্ছি কেন হলো? ভাইয়া আমরা পড়েছিলাম সমতল দর্পণ যেটা ছিল, সমতল দর্পণে আমাদের বিম্বগুলা, আমি যে সাইজ একদম কমপ্লেন খাওয়া, আমি যেরকম সাইজ ওটা একদম সেম সাইজ। বাট বাট এইখানে এইখানে আমরা যখন গলীয় দর্পণে আসবে এবং বিম্বটা যখন এই অবস্থানে থাকে, তখন না তাদের বিম্বটা একটু খর্বিত হয়। তোমাদের একজন আমাকে মনে হয় কিছুদিন আগে প্রশ্ন করেছিলে, তোমাদের মধ্যে কেউ, যে ভাইয়া আম, বাস্তব বিম্ব অলওয়েজ কেন উল্টা হয়, বা বাস্তব বিম্ব ফর্ম করতে গেলে গেলে কেন উল্টা হয়? ভাইয়া এমন কোনো শর্ত নাই যে আসলে বাস্তব বিম্বই উল্টা হয়, কিংবা আহ, অবাস্তব হলে এটাকে সোজা হবে, এরকম কোনো শর্ত নাই পৃথিবীতে। বাট একটা জিনিস আমি তোমাকে বলতে পারি, সেটা বাস্তব না। একটা বিম্বকে মিলিত হতে হলে দেখা যাচ্ছে যে এই যে অবতল দর্পণে দেখো, অবতল দর্পণে দুইটা রশ্মিকে মিলিত হতে হলে মেরুর নিচে, দেখো এই যে মেরু, পোলের নিচে দেখো তো, আমাদের এই যে কি বলা হয়, এটা প্রিন্সিপাল অক্ষ বলা হয়, দুঃখিত। দেখো এই মেরুর নিচে বা প্রিন্সিপাল অক্ষের নিচে গিয়ে তারা মিলিত হয়। যেহেতু তারা নিচে গিয়ে মিলিত হয়, এবং আমরা সংজ্ঞা অনুসারে কি জানি, বিম্ব হচ্ছে দুইটা রশ্মির মিলন, এই কারণে আমাকে দেখা যায় যে আসলে সাধারণত মিলিত হওয়ার জন্য তাদের ওই নিচে যেতে হয়। যেহেতু তারা নিচে যাচ্ছে, সুতরাং এটাকে বলা হয় আমাদের কি বলা হয়, উল্টা প্রতিবিম্ব। এটা এমন কোনো জিনিস না যে আসলে বাস্তব হলে উল্টা হবে, রেদার
এটা বাস্তব হওয়ার জন্য এটা দেখা যাচ্ছে যে উল্টা হতে হয়। অলরাইট, আশা করি তোমাকে উত্তরটা বোঝাতে পেরেছি। এটা হচ্ছে লজিক্যালি, এমন কোনো শর্ত নাই যে ভাই বাস্তব হলে উল্টা হবে। বাট আমরা যদি সাইন্টিফিক্যালি দেখি তখন বিম্বগুলো উল্টা হয়, এটা আলোর উপর ডিপেন্ড করে। অলরাইট, ফাইন ভাইয়া। এই যে পিচ্চি হচ্ছে, পিচ্চিকে অবশ্যই তোমরা একটু অফিসিয়ালি লিখবা খর্বিত। পরীক্ষার খাতায় পিচ্চি লিখলে টিচারও একটা পিচ্চি নাম্বার দিয়ে দিবে। অলরাইট, সো মিস্টার হাবলু বললো না, সে তো মনে করো যে খুব পার্ট নিয়ে যাচ্ছিল তার হাইট নিয়ে, সে ভাবটা দেখাচ্ছিল, তার মানে ফ্রেন্ডরা পচাচ্ছিল তাকে, হঠাৎ করে ভাব নিয়ে গেল, আয়নার সামনে দাঁড়ায় দেখলো সে আরও পিচ্চি দেখায় তাকে। অলরাইট, সো এনিওয়েজ এই ধরনের কাজ কারবার করা উচিত না। হাবলুর বন্ধুদেরকে মাইর দিতে হবে। এসব মানে হাইট নিয়ে, মানুষের গায়ের রং নিয়ে, মানুষজনকে এগুলা নিয়ে পচানো, এসব ফ্রেন্ডদেরকে দূরে থাকতে হবে। মোটা হওয়ার জন্য হ্যান ত্যান এসব নিয়ে যে ফ্রেন্ডগুলো পচায়, খারাপ কথা বলে, ওদেরকে ডিসুম ডিসুম দিতে হবে, অথবা ওদের থেকে একদম মানে কি বলো বয়কট। এসব নিয়ে কোনো পচানো কোনো কিছু নাই। তোমরা প্রত্যেকে নিজেরা যেভাবে আছো, তোমরা প্রত্যেকে সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা তোমাদেরকে বেস্টভাবে তৈরি করেছে। অ্যান্ড তোমরা প্রত্যেকটা মানুষ সুন্দর। কেউ তোমাকে বলছে এই তুমি মোটা কেন, কেউ তোমাকে বলছে কেউ খাটো কেন, এগুলো নিয়ে বিন্দুমাত্র কখনো মন খারাপ করবে না। যদি কেউ কিছু বলে নাকের মধ্যে ঠাস করে একটা দিবা। যদি মনে করো যে না আসলে মানে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হবে নাকের মধ্যে দিলে, তখন ওকে একদম মন থেকে ব্লক লিস্টে। অলরাইট, এসব কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, নিজেও কখনো এসব করা যাবে না। যে কাউকে যত ক্লোজ ফ্রেন্ডই হোক, যত ভালো বন্ধুই হোক, কখনো এসব বলা যাবে না যে আসলে কখনো কাউকে কালো বলে কাকে কালো ডাকা, কিংবা কেউ আসলে ওই চোখে দেখে না, কিংবা তার কেউ চশমা পরে তাকে চার চোখ বলা। এটা ভাইয়া চশমা পরে এই কারণে বলছি, ব্যাপারটা এমন না। এগুলো করা কখনো উচিত না, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকেই তার মানে সৃষ্টিকর্তার কাছে শ্রেষ্ঠ উপাদান দিয়ে এবং শ্রেষ্ঠত্ব দিয়ে আসলে মানে সুন্দরতম গঠনে আসলে সৃষ্টি করেছেন। সো এখানে আমরা আসলে তাকে খর্বিত করা বা তাকে একটু কটাক্ষ করার মতো আমরা কেউ না। এটা খুবই গর্হিত একটা কাজ। অলরাইট, সো প্রত্যেকটা মানুষ সুন্দর, তাদের নিজস্ব সৌন্দর্য আরও বর্তি, মানে সৌন্দর্য একটা স্ট্যান্ডার্ড আছে যে এটা হচ্ছে সৃষ্টিকর্তাই দিয়েছে, প্রত্যেকটা মানুষ তার উপরে সুন্দর। সৌন্দর্যকে শুধুমাত্র আসলে বাড়ানো যায়, সৌন্দর্যকে আরও। তুমি কখনো দেখছো ভাই ফুলের মধ্যে গন্ধ মানে হয়, কখনো গন্ধ হয়, দুর্গন্ধ হয়? ফুলকে সবসময় বলো সুবাস। আমরা বলি কোনো ফুলের সুবাস বেশি, কোনো ফুলের কম। এই বেশি কমটা হচ্ছে আমাদের ভিতরের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা। যেমনটা ভাইয়া, তাহলে ভিতরের সৌন্দর্য কি? ভিতরের সৌন্দর্য হচ্ছে তোমার আচরণ, তোমার চরিত্র, সেটা হচ্ছে তোমার স্কিল, সেটা হচ্ছে তুমি একজন মানুষকে তোমার যে আসলে পড়াশোনা দ্বারা কীভাবে তুমি মুগ্ধ করতে পারো, এগুলো হচ্ছে ভিতরের সৌন্দর্য, ভিতরের সৌরভ। ফুল যেমন সৌরভ ছড়ায়, ফুল যেমন মানে কি বলা হয় সুবাস ছড়ায়, তোমার এরকম আচরণ, তোমার কথাবার্তা, এই ধারা হচ্ছে এগুলো হচ্ছে এক একটা ফ্রেগ্রেন্সের মতো। একটা মানুষ আরেকটা মানুষকে অ্যাট্রাক্ট করে, মানুষজনের কাছে নিজেকে আরও ভালো মতো উপস্থাপন করে। গায়ের রং কিংবা সৌন্দর্য এসব কখনোই কোনো একটা ফ্যাক্টর না, অলওয়েজ মাথায় রাখবা। এনিওয়েজ আমরা এবার আসি। দেখো মিস্টার হাবলু এখানে দাঁড়িয়ে আছে, সে বললো যে খর্বিত, তাকে দেখাচ্ছে, মন টন খারাপ করে চলে যাচ্ছে। এবার আমরা একটু দেখবো আসলে এটাকে খর্বিত আসলে কেন দেখালো। আমরা জানি যে আসলে এই অবস্থানে একটা বস্তুকে রাখলে তার বিম্বটা এখানে হয়। একটা বস্তু খর্বিত হচ্ছে নাকি আসলে অনেক বড় হচ্ছে, বা পিচ্চি দেখা যাচ্ছে নাকি বড় দেখা যাচ্ছে, এটা একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফ্যাক্টরটাকে বলা হয় ভাইয়া ম্যাগনিফিকেশন। ভাইয়া এটাকে বলা হয় ম্যাগনিফিকেশন। ভাইয়া ইংরেজিটা জানলাম, বাংলাটা কি বলে এটাকে? বিবর্ধন। বিবর্ধন বিবর্ধন সবসময় একটু মাথায় রাখবা, সূত্রটা এভাবে মাথায় রাখবা, আমি একটু বলি, এভাবে মাথায় রাখবা, দেন আমি মেইন সংজ্ঞাটা যাচ্ছি। এম ইকুয়াল টু আগে ডিভাইডেড বাই, আই এম সরি ভুল লিখছি, উল্টা লিখছি, পরে ডিভাইডেড বাই আগে। দ্যাট মিনস এল ডিভাইডেড বাই এল নট। দ্যাট মিনস ভি ওভার ইউ। এটা মানে কি ভাই? এই কথাবার্তাগুলোর মানে কি? এই কথাবার্তাগুলো একটু খেয়াল করো, আমি এখন যেভাবে বলছি একটু প্লিজ এটা একটু মাথায় রাখবা, জাস্ট এটা মাথায় রাখবা। এম ইকুয়াল টু পরে ডিভাইডেড বাই আগে, বা পরে ওভার আগে, এটাই এর মাথায় রাখবা। পরে মানে কি ভাইয়া? পরে মানে হচ্ছে প্রতিফলনের পরে। আগে মানে কি? আগে মানে হচ্ছে প্রতিফলনের আগে, মানে অবজেক্ট যেটা আছে, এটা কিভাবে লেখা যায়? আই ওভার ও। ওকে, একটু একটু আস্তে আস্তে বলি হ্যাঁ জিনিসটা। তোমার বস্তুটা প্রতিফলিত হবার আগে তার দৈর্ঘ্য কী ছিল? হতে পারে 5 মিটার, হয়ে গেছে সে 2.5 মিটার প্রতিফলিত হওয়ার পরে। তাহলে ভাইয়া একটু খেয়াল রাখবা, প্রতিফলনের আগে যা ছিল তাকে আমি ধরবো হচ্ছে এল নট। এল নট মানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য,
এবং প্রতিফলিত হওয়ার পরে বিম্ব দেখা যাচ্ছে কতটুকু, এটাকে বলা হয় বিম্বের দৈর্ঘ্য। এল ইজ ইকুয়াল টু বিম্বের দৈর্ঘ্য। বিম্ব আগে হয় না পরে হয়? বিম্ব পরে হয়। আগে কি ছিল? বস্তুটা ছিল এই যে। ওকে ফাইন। ভি বাই ইউ, ভি কি? ভি কে বলা হয় প্রতিফলন। এটা হচ্ছে আমি একটু বলি, ভি হচ্ছে যে আমি একটু বলি, ভি আর ইউ নিয়ে একটু তোমাদের কনফিউশন আছে, দেখবা প্লাস মাইনাস অনেক কিছু আছে, এটা একটু পরে বলি। এই সংজ্ঞাটা না, এই সূত্রটা একটু আলাদা করে একটু লেখো। এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা সাধারণত দেয়া হয়। এটা লিখে রাখো, এটা আমি পরে তোমাদেরকে মানে এটাকে আরেকটু ইলাবোরেটলি নেক্সট পড়াবো, সামনে ম্যাথ করাবো, তো এই কারণে এটা হচ্ছে নেক্সট লেকচারে আমি তোমাদেরকে এগুলো পড়াবো। জাস্ট এটা একটু জাস্ট নোট দিয়ে রাখো যে এটা ভাইয়া পরে পড়াবে, জাস্ট একটু নোট। বাট তুমি আপাতত ভি বাই ইউ লিখে রাখো। আচ্ছা, প্রতিফলন আগে হয় নাকি আমার মানে আপতন আগে হয়? আপতন। অলরাইট ভাইয়া, ভি মানে হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা যে বিম্বের দূরত্ব কার থেকে? পোলের থেকে। বিম্বের দূরত্ব। আর ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব, অবজেক্টিভ দূরত্ব। আইও সেম। আই মানে হচ্ছে ইমেজ, ও মানে হচ্ছে অবজেক্ট। ইমেজ মানে প্রতিবিম্ব, অবজেক্ট। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, কখনো কখনো দেখবা এম প্লাস আসছে, কখনো কখনো এম মাইনাস আসছে। এম প্লাস কখন হবে, এম মাইনাস কখন হবে? যখন দেখবা বস্তুটা উল্টা বিম্ব গঠন করছে, বস্তুটা উল্টা, তখন গিয়ে আমাদের এম নেগেটিভ হবে। যখন বস্তুটা ঠিক একদম সোজা সোজা আসবে, তখন এম পজিটিভ হবে। লিখে রাখো, এম পজিটিভ কখন? বস্তু যখন সোজা। এম ফর ম্যাগনিফিকেশন। আর এম নেগেটিভ কখন? বস্তু যখন উল্টা, মানে বিম্ব, আই এম সরি, বস্তু না আসলে বিম্ব, বিম্ব যখন উল্টা। এনিওয়েজ, এখন ভাইয়া এটার মানে কি বোঝায়? যে এম দিয়ে আসলে আমার আসলে কি বোঝায়? আসলে বোঝায় হচ্ছে বস্তুটা কতটা উচ্চ হবে, মানে বড় হবে, এটা বিবর্ধন, মানে কতটা বর্ধিত হবে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো, বস্তুটা বিবর্ধন আসলো 0.5, 0.5, এর মানে হচ্ছে আমার আসল যে বস্তুটা ছিল তার চেয়ে 0.5 গুণ বিবর্ধিত হবে, মানে দেখানোর পর বিম্বটা 0.5 গুণ হবে। তার মানে তুমি দেখো এল কার 0.5 গুণ? আমার আগে যা বস্তু ছিল তার কে 0.5 গুণ হবে? আমার বিম্বটা। এই জিনিসটাকে বোঝায়। অর্থাৎ এই এলটাকে আমি যদি নিচে নিয়ে আসি, আই এম সরি, এটা হচ্ছে এই যে আমার আগে ছিল এল নট, আগে যা থাকে তা এল নট, আর এল ছিল এটা। এনিওয়েজ, তাহলে আমাদের সংজ্ঞাটা কি দেখো, এল বাই এল নট ইকুয়াল টু 0.5। এটাই হচ্ছে আমাদের বিবর্ধন। বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হচ্ছে যে আমার বস্তুটা খর্বিত হবে নাকি আমার বস্তুটা অনেক বিবর্ধিত হবে, অনেক বিশাল হবে, এই ফ্যাক্টরটা যেটার উপর ডিপেন্ড করে সেটাকে আসলে বলা হয় আমাদের বিবর্ধন। এনিওয়েজ, তাহলে ভাইয়া আমার এত কিছু কেন পড়লাম? এই যে দেখো, এই যে মিস্টার হাবলুর এই যে বিল্ডিং, এই যে আমাকে বলতো মিস্টার হাবলুর যে আসলে বিম্বটা, বিম্বটা যে আসলে ছোট হয়েছে না বড় হয়েছে, যদি বিম্বটা যদি আসলে খর্বিত হয়, তবে একটু মাথায় রাখবা এম লেস দেন 1, এম এর মডুলাস থাকে, এম কে মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। মডুলাস অফ এম একের চেয়ে ছোট থাকে, একের চেয়ে ছোট মানে কি দশমিক সামথিং আসবে, শূন্য হচ্ছে একটু বড় আসবে, বাট একের চেয়ে ছোট আসবে। এনিওয়েজ, তো এটাই আমাদের বোঝায়। এটা কখন হবে বলতো? এটা হবে হচ্ছে যখন বস্তুটা ইনফিনিটি থেকে বক্রতার কেন্দ্রের মাঝামাঝি থাকবে। বস্তুটা যখন ইনফিনিটি থেকে বক্রতার কেন্দ্রের মাঝামাঝি থাকে, তখন আমাদের বিবর্ধনটা কত হয়? একের চেয়ে ছোট হয়। তাহলে আমাদের যদি এমসিকিউতে যদি আসে কখনো যে আমাদের বস্তুটা আছে হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, অসীমতা এবং বক্রতা কেন্দ্রের মাঝে, যে অসীম এখান থেকে বক্রতা কেন্দ্রের মাঝে, আমাকে বলতে হবে যে বস্তুটার বিবর্ধনটা কত হবে। তোমার প্রশ্নে দেওয়া আসলো 1.5, প্রশ্নে দেওয়া আসলো 0.7, প্রশ্নে দেওয়া আসলো 1.6, প্রশ্নে দেওয়া আসলো 1, আনসার কি হবে? একের চেয়ে ছোট যেটা। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে তাহলে এরকম ধরনের প্রশ্ন আসে তোমাদের, জাস্ট এই স্পেসিফিকেশনগুলো একটু প্লিজ তোমরা একটু মাথায় রাখবা। অলরাইট, তাহলে আমরা সেকেন্ড পজিশনে চলে যাই।
একটু সেকেন্ড পজিশনে চলে যাই। ওকে ফাইন। একটা জিনিসই একটু ডিটেলসে পড়ালাম এই কারণে যাতে করে তোমাদের কোনো সমস্যা না থাকে। আমাকে একটু বলো তো তোমরা বুঝতে পেরেছো কিনা বা কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। একটু ডিটেলসে পড়ালাম এই কারণে যাতে করে তোমাদের কোনো সমস্যা না থাকে। আজকে কি শেষ ক্লাস? না ভাইয়া আজকে শেষ ক্লাস না, আরও লেকচার 2টার মতো লাগবে। অলরাইট ফাইন। সেকেন্ডটা হচ্ছে দেখো আমি আবার জিনিসটা আঁকি আগের মতো। ওকে ফাইন গ্রেট। এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে আমাদের ফোকাস। ওকে ফাইন। এবার আমরা দেখবো এটা ছিল আমাদের অসীম থেকে, এটা হচ্ছে আমাদের একটা অসীমের এটার মাঝখানে। সো ভাইয়া এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মিস্টার হাবলুকে আমি দাঁড়া করালাম এখানেই। সে মিস্টার হাবলু আপনি এখানে দাঁড়ান, তাহলে এবার দেখি আপনার বিম্বটা দেখতে কেমন হয়। এবার মিস্টার হাবলু খুশি হয়ে যাবে। দেখো এবার কী হয় জিনিসটা। সে বললো কি এখান থেকে আমি একটা দাগ টানলাম, ওকে, সেটা আবার এখান বরাবর ফিরে আসলো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখান থেকে আসলে আলোক রশ্মি গিয়ে ফিরে আসবে এই বরাবর। আর এখান থেকে আলোক রশ্মি গিয়ে ফিরে আসছে এই বরাবর। ওকে গ্রেট। তাহলে ভাইয়া এবার দেখবা যে যদি এরকম হয়, আমার এটা হয়তো আঁকায় একটু মানে ত্রুটি হয়েছে, এই কারণে দেখবা যে তোমার স্কেলটা যদি ঠিক মতো থাকে তো বিম্বটা হবে একদম সেম এক কালার, একদম সোজা হবে এবং এই বরাবর আসবে। এটা এখান দিয়ে ছিল এভাবে আসছে অ্যান্ড এটা এভাবে গিয়েছে, এটা এখানে আসছে। তার মানে যখন আমি দেখব যে অবস্থান নাম্বার 2, অবস্থানটা যখন আমরা রাখবো সিতে মানে আমাদের কেন্দ্রে রাখবো, বস্তুটা যখন আমাদের কেন্দ্রে থাকবে বস্তু, তখন বিম্ব থাকবে হচ্ছে, তখন আমাদের বিম্বটা থাকবে সেম এইখানে। সিতেই মানে কেন্দ্রেতেই থাকবে এখানে। অলরাইট, সো এখান পর্যন্ত থাকে। বস্তুটা কিরকম হবে? বস্তুটা হবে দেখো উল্টা এবং বস্তুটা কি হয় এখানের মধ্যে সেম সাইজ, একই রকম হয়, সমান সমান একই সাইজের থাকে। সেম সাইজ বা সমান যেহেতু হয়েছে, তাহলে তুমি একটু আমাকে বলতে পারো, তোমরা একটু আমাকে বলো তো কমেন্টে যে আসলে সেম সাইজ যদি হয় তাহলে এম এর মান কত হবে বা ম্যাগনিফিকেশনটা কত হবে বলো তো একটু। যেহেতু সমান এই কারণে এম এর মান হবে আমাদের 1। এই মডুলাস দিয়ে রাখো। এনিওয়েজ সো রাইট, সো আমাদের কাছে এইটুকু জিনিস আছে আর আমাদের কি আছে, সমান সমান সাইজ তো লিখেছি, এটুকু বিম্ব কোথায় ফর্ম করা হয় সব কিছু আমরা মোরলেস লিখেছি। তার মানে আমাদের সব কিছুই উল্টা, এটা উল্টা হবে, সমান হবে এবং কোথায় ফর্ম করা হবে এই জিনিসগুলো আমরা এখানে দেখিয়ে দিয়েছি এবং এম এর মান কত এটাও দেখিয়ে দিয়েছি। আশা করি মাই ডিয়ার ইস্টু তোমরা এটুকু বুঝতে পেরেছো। ওকে, এম এর মান 1 অনেকেই বলছে, গ্রেট, থ্যাংক ইউ, অসাধারণ। অলরাইট, সো চলো তাহলে আমি এরপরে আরেকটা আমরা ইয়াতে দেখা আরেকটু আগে, এখন বললো যে না ভীত সন্ত্রস্ত হয়ে সে আস্তে 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 করে একটু সামনে আগাচ্ছে সি থেকে। এবার সে একটু এগিয়ে গিয়ে দেখলো সে সিতে ছিল, এখানে ছিল এফ। ওকে, সে একটু একটু করে এগিয়ে গিয়ে দেখলো এখানে সে আসলো। এবার অবস্থানটা কি? সি ও এফ এর মাঝে, এটা 3 নাম্বার পজিশন। ওকে, এখানে যদি থাকে একটা বস্তু, আমি একটু এটা এভাবে ড্র করে দিই এখানে, তাহলে এটার বিম্বটা আসলে কোথায় ফর্ম করা হবে বা এটা দেখতে কিরকম হবে এটা একটু জানা দরকার, তাই না? ওকে, তাহলে এটার জন্য প্রথমে এই বরাবর গেলে অবশ্যই ফোকাস দিয়ে ফিরে আসবে। একটা তো এখান দিয়ে যেতে পারে, ফিরে আসবে, এটা মানে পাদবিন্দুর জন্য এটুকু। এবার ফোকাস দিয়ে একটা গেলে এটা এই দিক দিয়ে ফিরে আসলো, সমস্যা নেই। ওকে গ্রেট। ওকে ওকে, ফোকাস দিয়ে গেল,
এবার দেখবা এটা হচ্ছে এই বরাবর আসে। তার মানে আমাদের এটা যদি মানে এটা আমি তো দাঁড়াও এটা ঠিকভাবে আঁকি না, এটা যদি আর একটু যদি আমি সুন্দর মতো যদি আঁকি, দাঁড়াও সোজা করে আঁকলে এটা অনেকটা এরকম ভাবে আসবে। এটা একটু বাইরে চলে যায়, সি এর বাইরে চলে যায়। তোমরা স্কেল দিয়ে একটু সুন্দর মতো আঁকলেই জিনিসগুলো তোমাদের কাছে সেন্স মেক করবে। এটা আসবে সি এর বাইরে, হ্যাঁ, এটা আসবে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। তার মানে বিম্বটা যখন আসবে তুমি স্কেল দিয়ে আঁকলে অবশ্যই এই জিনিসটা অনেক সুন্দর করে আঁকতে পারবা। সো বস্তুর অবস্থান হচ্ছে সি এবং এফ এর মাঝে, এখানে যদি থাকে তাহলে আমাদের বিম্বটা হবে সি এর বাইরে। এখন এটা হবে কি ইনফিনিটি এবং সি এর মাঝে। সি মানে তো তোমরা জানোই তাই না, সি মানে কি সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতার কেন্দ্র। অলরাইট। তাহলে ভাইয়া এটা হয়, বাট বিম্বটা কিরকম হয় ভাইয়া? এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই রেখার সাথে আমার এই রেখা কেন মানে ইন্টারসেক্ট করে না? যদি এটা তো ইন্টারসেক্ট করলেও তো আমাদের এটাও তো একটা বিম্ব হয়ে যাওয়া উচিত, তাই না? কিন্তু ভাইয়া একটু খেয়াল রাখবা, আমরা যখন বলেছিলাম যে একটা বস্তুর বিম্ব যখন ফর্ম করে আমাদের দুইটা পয়েন্ট মাস্ট লাগে। একটা হচ্ছে আমাদের আদিবিন্দু মানে একটা পাদবিন্দু, একটা হচ্ছে শীর্ষবিন্দু। সো এই যে এটা যে মানে একটাকে আরেকটা যে ক্রস করতেছে, এই লাইনগুলো কিন্তু আমাদের শীর্ষবিন্দুর লাইন, আর এটা আমাদের পাদবিন্দুর লাইন। এই কারণে পাদবিন্দুতে একদম অক্ষ বরাবরই আছে, সেই কারণে আমরা এক্সট্রা নেই না। তাহলে এই লাইন মানে হচ্ছে আমাদের এই বরাবর তো অলরেডি একটা রে আছে, পাদবিন্দুর একটা রে আছে এটা, এবং শীর্ষবিন্দুর বিম্বটা হচ্ছে এখানে গঠিত হয়। এটা পাদবিন্দুর বিম্ব, এটার বিম্ব এখানে। এটা একটু এই কনসেপ্টগুলো একটু খেয়াল করো, কারণ এমসিকিউতে এসব খুঁটিনাটি থেকে কোয়েশ্চেন আসে, হয়তো আজকে আসবে না, 3-4 বছর পরে কিন্তু আসবে। অ্যাডমিশনে আসলে তখন কি করবা? এনিওয়েজ, এখানে এ, এখানে বি, এবং এখানে এ প্রাইম, এখানে বি প্রাইম, এভাবে বিম্ব ড্র করে। আর এখান থেকে আমাদের এদিকে গেলে এটা এই বরাবর আসে, এটা এইদিকে গেলে এটা এই বরাবর আসে। এনিওয়েজ, তাহলে ভাইয়া আমাদের বিম্বটা কোথায় আসছে? ইনফিনিটির মাঝে অথবা সি এর বাইরে, সি এর এপাশে, অথবা সি এর বাইরে। আবার কি হয় অথবা উল্টা, দেখতেই পাচ্ছি উল্টা, বিকজ আমাদেরকে এটা কি বলা হয়, প্রাইমারি যে এক্সিসটা আছে, প্রাইমারি এক্সিসের নিচে গিয়ে এদেরকে মিলতে হয়, যার কারণে আমাদের ওই যে বাস্তববিম্ব ফর্ম করার জন্য তাদের যে মিলতে হয়, আসলে বাস্তববিম্ব তো কি হয় না, মিললে তো আমাদের বাস্তববিম্ব হবে না, সেই কারণে এটা এখানে ফর্ম করা হয়। এনিওয়েজ, এটা আসলো। তারপর ভাইয়া আমার আরেকটা কীরকম আসে, এটা আমাদের কিছুটা আসলে বিবর্ধিত হয়। দেখো আগের চেয়ে এটা একটা বড় বিম্ব গঠিত হয়, সুতরাং এটাকে হচ্ছে বিবর্ধিত হয়, যার কারণে এম এর মান একের চেয়ে বেশি হয়, যার কারণে এখানে এম এর মান একের চেয়ে বেশি হয়। এবার একটু বলো তো আমাদের কাছে, আর বাট এম এর মডুলাসটা একের চেয়ে বেশি হয়, বাট একটু আমাকে বলো তো এম কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? আমাকে প্লিজ একটু তোমরা বলো তো, এম কি নেগেটিভ হবে নাকি আসলে পজিটিভ হবে? দেখো তো, কি হবে? নেগেটিভ। কেন ভাইয়া? কারণ এটা তো উল্টা, মানে আমাদের এটা এম নেগেটিভ হবে। এনিওয়েজ, তাহলে তিনটা অবস্থানের জন্য আমরা তিনভাবে দেখিয়েছি, তিনটা অবস্থানের জন্য আমরা তিন ভাগে দেখিয়েছি। সামনে আগাই। নাম্বার 4, আমার এটা আস্তে আস্তে আলোর মতো হয়ে যাচ্ছে, আলো পড়াতে গিয়ে আলো আঁকি ফেলতেছি বারবার। ওকে 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 ওকে, কি ছিল সি, কি ছিল এফ, এখানে আমরা এখান পর্যন্ত সে এগিয়েছে, এবার তো সে খুব খুশি, অনেকগুলো বিম্ব এখন পর্যন্ত দেখতে পেরেছে। এবার সে এসে দাঁড়িয়েছে ঠিক এফ এ, এফ বরাবর, এফ বরাবর। তার মানে বস্তু বা অবজেক্ট ফোকাসে, বস্তু ফোকাসে, আমি আকাশে, নাকি কবিতা মানো যে বস্তু ছিল ফোকাসে, আমি ছিলাম আকাশে, প্রশ্ন গেল কোন কাশে, খবর নেই কোনো, নাকি? এনিওয়েজ, এটা যদি হয় আমাদের কাছে এটা, তাহলে আমরা লিখতে পারি এই বরাবর একটা দেখো রশ্মি যাচ্ছে, এই বরাবর একটা রশ্মি যাচ্ছে, তাহলে ভাইয়া এই রশ্মিটা রিফ্লেক্টেড হয়ে কোথায় যাবে? এই বরাবর, এই বরাবর, রাইট? গ্রেট।
একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এবার আমাদের কাছে আর কিছু করার আছে কিনা। কি করা যায় ভাইয়া? এর আগে তো আমি করতামই হচ্ছে ফোকাস দিয়ে একটা নিতাম, বাট আমি এটা আছেই তো ফোকাসে। এখন কি করা যায়? দুইটা কাজ করা যায়। এক, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এক, আমি চাইলে এইখান বরাবর আমি একটা রশ্মি টানতে পারি, এটা এই বরাবর এসে মিলিত হয়। দেখো এই বরাবর সেন্টার দিয়ে একটা দিতে পারি এবং সেটা সেন্টার দিয়েই ফিরে আসবে এবং এরা প্যারালালি আসলে হয়ে যেতে থাকবে। হ্যাঁ, ওকে, এটা এটা তুমি করতে পারো। অথবা সবচাইতে আমি যেটা মানে প্রিফার করি যেটা, সেটা হচ্ছে এভাবে না করেও তুমি আরেকটা কাজ করতে পারো। আমার 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 নিজের পছন্দ যেটা, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা অবিলম্ব, তাই না? আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আলোক রশ্মিটা তুমি এখান দিয়ে পাস করো না রে ভাই। দেখো আলোক রশ্মিটা এখান দিয়ে পাস করো, করছো? হ্যাঁ ঠিক আছে, করলাম ভাইয়া, ঠিক আছে। ঠিক এটা যেভাবে হয়েছে ঠিক সেভাবেই একটা যাবে প্যারালালি। অলরাইট, ওকে, তাহলে এটা বিম্ব কোথায় হবে? কিছু না, তুমি এই চিত্রটা আঁকলেও হবে ভাইয়া, এই বরাবর এটাকে বর্ধিত করে দিলে পিছনের দিকে, এটা করলেও হবে, এটা করলেও হবে, যে কোনোটা তোমার তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে হবে, দুটাই কারেক্ট। আমি তোমাকে রুল শিখিয়েছিলাম কীভাবে, 4টা রুল শিখিয়েছিলাম যে চিত্র আঁকার, 4টা রুলের মধ্যে তুমি যে কোনো একটা মানে যেটা ইউজ করো অ্যাপ্লিকেবল। ভাইয়া এখন প্রশ্নটা হচ্ছে, ভাইয়া সব বুঝলাম, এই যে মানে মিস্টার হাবলু উনি তো এত কষ্ট করে নিজের যে বিম্ব দেখতে চেষ্টা করছিল, এটা বিম্বটা ফর্ম করবে কোথায়? একটু তোমরা কমেন্টে জানাও তো। আজানটা হচ্ছে তো, আজানটা শেষ হলে আমি কন্টিনিউ করবো। আমাকে একটু তোমরা একটু কমেন্টে জানাও যে এর বিম্বটা কোথায় হবে। একজন বলছে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, বক্রতার কেন্দ্র দিয়েই যে যাবে এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি কিছু না। এটা একটু ভাই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কেন্দ্র দিয়ে যাওয়া যায়, কোনো সমস্যা নাই, যাওয়া যায়, বাট এটার কোনো মানে ইয়া নাই যে আসলে প্রপারলি তুমি যে এটাই করতে হবে এমন কোনো আসলে বাধ্যবাধকতা নেই। এটাও এটাও সত্যি, বিকজ তুমি এটা হচ্ছে তোমার অবিলম্ব, অবিলম্ব যে কোণে আপতিত হয়েছে ঠিক সেই কোণেই প্রতিফলিত হয়েছে। ওকে ফাইন ভাইয়া, এটার জন্য খুবই 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 মানে একটা সুন্দর একটা কনসেপ্ট আছে। এটা অনেকে বলে যে ভাইয়া বিম্ব গঠিত হবে না। এটার প্রথম যে কথা সেটা হচ্ছে বিম্ব হবে, বিম্ব হবে এবং মিলিত হবে। মিলিত হইলে কই? অসীমে, অসীমে। অলরাইট, এটা কিভাবে ভাইয়া? এই যে এটা একটা প্যারালাল লাইন, প্যারালাল লাইন হিসেবে তারা একদিকে যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন ভাইয়া, সবচেয়ে বড় প্রশ্ন ভাইয়া, এই যে এটা তো একটা প্যারালাল লাইন, আমরা জানি প্যারালাল লাইন কখনো পরস্পরের সাথে মিলে না। আমরা জানি প্যারালাল লাইন কখনো পরস্পরের সাথে মিলে না, যেমনটা জয়া আহসানের বয়সও কখনো কমে না। কিন্তু আসলে এখানের মধ্যে কোনো না কোনোভাবে, যদি এদের মধ্যে কোনো না কোনোভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁত না। অলরাইট, প্রত্যেকটা মানুষ মানে দেখা যাচ্ছে মানুষ না, মানুষ একটা বস্তু কখনো সম্পূর্ণভাবে নিখুঁত হয় না। দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে এই কোণটা না একটু হলেও ফ্ল্যাকচুয়েট করে, একটু হলেও এটার মধ্যে সমস্যা আছে, ত্রুটি আছে, যার কারণে এই রেখাটা সমান্তরাল মনে হলেও সমান্তরাল না। অলরাইট, যদিও মনে হয় যে জয়া আহসানের বয়স বাড়তেছে না, বাট আসলে বাড়তেছে। এনিওয়েজ, দেখো এই যে এই যে এই যে এই যে এটা যে এভাবে আসতেছে, অর্থাৎ আমরা এটা শিওর যে এটা মিলিত হচ্ছে, আমরা শিওর এটা মিলিত হচ্ছে। কোথায় মিলিত হচ্ছে? অসীমে। দ্যাটস দ্য রিজন ওয়াই আমি এটাকে বলতে পারি যে না, এটা আসলে একটা বাস্তব বিম্ব হচ্ছে এবং এবং বাস্তব বিম্বটা ফর্ম হচ্ছে অসীমে। খেয়াল করো, এটাকে বলা হচ্ছে অসীমে। অ্যান্ড একটু একটু ভালো মতো এটাকে আসলে মাথায় নেওয়ার ট্রাই করো ভাইয়া। এখানে হচ্ছে এটা প্যারালালি যায়, দিস ইজ ট্রু অ্যান্ড এভরিথিং ইজ অলরাইট, বাট এখানে কমপ্লিট প্যারালাল হয় না, এটা পিওর প্যারালালি যায় না, এটা কিছু না কিছুভাবে এই এটা একটু এই পাশে থাকে। তার মানে তুমি দেখো দুইটা প্যারালাল লাইন এভাবে আছে, বাট এটা সামান্য একটু এদিকে হেলে আছে, বাট এটা এরা দেখতে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে প্যারালাল। তাহলে ভাইয়া এখন কি হবে? এটা গিয়ে একটা স্টেজে গিয়ে কখনো না কখনো গিয়ে অনন্ত অসীমকাল 200 300 মানে 1400 1500 ইচ্ছা মতো
একদিন না একদিন তারা মিলবে। রাইট? সো এইটাকে আসলে আমাদের বলা হয় আসলে বেসিক্যালি যে বিম্বটা অসীমে মিলিত হবে বা বিম্বটা আসলে অসীমে গিয়ে ইয়া করবে। অলরাইট? সো এই দুইটা লাইন কি বলে, ওই যে আমাদের কবিতার মতো, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে হয় না কো তার দেখা। এনিওয়েজ, এটা হচ্ছে রশ্মিগুলো এরকম যে দুইটা রশ্মি একটা স্টেজে গিয়ে অসীমে গিয়ে তাদের মিলিত হয়। হয়তো বা এখানে হচ্ছে না, বাট আমাদের খাতার মধ্যে হয়তো বা আঁকতে পারছি না, অসীমে গিয়ে মিলিত হয়। অর্থাৎ এইটুকু আমরা বলতে পারি। তাহলে ভাই আমাকে একটু বলো তো বিম্বটা কত বড় হবে? এটুক? এটুক না, এটা খুবই 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 অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত, অনেক অনেক বেশি, অনেক বড় ইনলার্জ, অনেক বড় একটা বিম্ব গঠিত হয়। এত বড় বিম্ব আমরা দেখতে পাই না। অলরাইট? তার মানে আমাদের মিস্টার হাবলু যে মন খারাপ করেছিল, আমাদের এই যে মিস্টার হাবলু যে মন খারাপ করেছিল, মন খারাপের কোনো রিজনই নেই, মন খারাপের কোনো কারণই ছিল না, শুধু শুধু সে মন খারাপ করেছে। তার মানে তার বিম্বগুলা কীরকম হবে? অত্যন্ত বিবর্ধিত, বাস্তব এবং উল্টা। তার মানে যা দেখছো তা তা না। এনিওয়েজ, তাহলে এইটুকু আমরা বলতে পারি, আমরা যা দেখছি তাই আসলে সত্যি না, যা সত্যি তা আমরা দেখছি না হয়তো। এনিওয়েজ, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু সামনে আগাই। একটু সামনে আগাই। অলরাইট, ফাইন। গ্রেট। ওকে, তাহলে এবার একটা কাজ করি। এবার আমাদের ইয়াটা হচ্ছে মানে বিম্বটা এটা আরও ট্রিকি। ফোকাস পর্যন্ত সে চলে আসছে, আগাতে 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 আগাতে। সি ছিল, ফোকাস ছিল। এবার আমরা এটাকে দেখছি হচ্ছে ফোকাসের ওপরে। মেরু বস্তুটা হচ্ছে মেরু ও ফোকাসের মাঝে, বা ফোকাস এবং মেরুর মাঝে। এবার কি হচ্ছে ভাইয়া? ফোকাস এবং মেরুর মাঝে। এবার খেলাটা কিরকম? মিস্টার হাবলু দাঁড়িয়ে আছে। ওকে, মিস্টার হাবলু ইয়েস স্যার, সে এখান দিয়ে গেল, গিয়ে এই বরাবর চলে গেল, ফোকাস দিয়েই গেল, সমস্যা নেই, মন খারাপ করে না। ওকে ফাইন, হ্যাঁ একটা ফোকাস দিয়ে গেল, খুশি হলাম, ঠিক আছে, সেরা জিনিস, চুস। ওকে ভাই, এবার তাহলে দেখো তো, এবার তাহলে দেখো তো আমরা এটাকে আসলে আবার আগের মতো করে দুইটা ওয়েতে সোজা করে আঁকি। হ্যাঁ, এই বরাবর, হ্যাঁ এভাবে আছে, আসছে, সে ফিরে আসছে। ওকে, এটাকে আমরা সেমভাবে দুইটা কাজ করতে পারি। আইদার সেন্টার দিয়ে, দেখো ওই যে এভাবে আমি একটা ড্র করতে পারি যে এই বরাবর গেলে কি হবে, আবার আগের বিন্দুতে ফিরে আসবে, এভাবে আসবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এভাবে প্রতিফলিত হবে এই বরাবর। এবার কাহিনী হচ্ছে ভাইয়া, যেভাবেই যাচ্ছি এই রেখাগুলো ডাইভার্সড হয়ে যাচ্ছে, যেভাবেই দিচ্ছি রেখাগুলো আগের মতো নাই, ছড়িয়ে যাচ্ছে, এই যাচ্ছে এইদিকে, এই যাচ্ছে এইদিকে, ছড়িয়ে যাচ্ছে। কি করা যায়? যেহেতু ছড়িয়ে যাচ্ছে, আমার এদেরকে নিয়ে আমি আর ভাববই না, এদেরকে নিয়ে আমার কোনো কাজই করার নাই, আমি রাগ করে বাস আমি আর আঁকবই না। না আঁকলে হবে, নাম্বার দিবে? দিবে না। আমি এবার একটা কাজ করব, যেহেতু আমি আর কোনো উপায় পাচ্ছি না, এদেরকে কোনো রকমে মিলানোর কোনো রাস্তাই পাচ্ছি না, এটা কোনো রকমে মিলবে না। এবার আমি একটা কাজ করলাম, এদেরকে আমি প্রসারিত করলাম, করলে এই লোক গিয়ে এটা এখানে গিয়ে মিলিত হয়। অথবা তুমি যদি এই চিত্রটাও আঁকো, এখান দিয়েও যদি এটাও যদি আঁকো, এটা গিয়ে এখানে মিলিত হবে। তার মানে এরা সামওয়্যার অ্যাট বিহাইন্ড দ্য মিরর, সো দে আর গোনা বি, আই মিন তারা এটাকে তৈরি করবে আসলে, বিম্বটাকে, ইমেজটা আসলে আমাদের এখানে তৈরি হবে। এনিওয়েজ, তাহলে মাই স্টুডেন্টস, আমরা এটাকে লিখতে পারি আইদার আমাদের এটাও বিম্ব হতে পারে, এটাও আমাদের বিম্ব হতে পারে, বাট বিম্ব যেটাই হোক এটা কি হবে? অত্যন্ত বিবর্ধিত। এবং এটা কোন দিকে হচ্ছে দেখো তো, এটা অবাস্তব বিম্ব, এতক্ষণ ধরে তো বাস্তব মিলিত হচ্ছে হচ্ছে হচ্ছে, বাট আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে বলে মনে হচ্ছে। অলরাইট, এটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব বিম্ব গঠিত হয়। প্রথমটা বিম্ব হচ্ছে অবাস্তব, তারপর কি হয়? বিবর্ধিত। এটা হয় আমাদের কি? অত্যন্ত, এদিকে হচ্ছে বিবর্ধিত। এছাড়াও হচ্ছে আমাদের এটা কি হয়? এটা হচ্ছে আয়নার পিছনে,
আরেকটা কি বলতো, সোজা। বিবর্ধিত মানে হচ্ছে m গ্রেটার দেন 1, একের চেয়ে বড়, আয়নার পিছনে এবং তার পাশাপাশি। এটা সোজা না তেরা? সোজা। তার মানে হচ্ছে আমাদের m কি হবে? m হবে পজিটিভ। m হবে পজিটিভ। তাহলে ভাইয়া চিত্র কোনটা আঁকবো? যে কোনোটা। এফ সি, আমার বস্তুটা হচ্ছে এখানে শুরু হয়ে গেছে। এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, এখানে এসে মিলিত হবে এইটা, অথবা এফ সি এই বরাবর আছে, এই বরাবর যাচ্ছে, সেন্টার এই বরাবর যাচ্ছে, এটা যে কোনোটাই তুমি আঁকো। কারণ কি বলা হয়, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যে লাইনটা যায় সেই লাইনটা অলওয়েজ কি হয় বলো তো ভাইয়া? সেই লাইনটা যেখান দিয়ে এসেছে সেখান দিয়ে ফিরে যায়। এটাও সত্যি, এটাও সত্যি। এটা কমপ্লিটলি তোমার এবার চয়েস যে আসলে এখন তোমাকে যদি, এখন ভাইয়া এখন তোমার একটা প্রশ্ন, ভাইয়া আপনি যেটা দেখালেন এটা তো বইতে সেভাবে নাই, এখন আমার টিচার যদি আমাকে যদি কেটে দেয় বা আমি তখন কি করব? একটাই উত্তর ভাইয়া, আমাদের এটা আলোর প্রতিফলনের সূত্র। তুমি নতুন কোনো কিছু বা আমি নতুন কিছু আবিষ্কার করি নাই, কিংবা আমি তোমাকে বলি নাই যে আমি নতুন বিজ্ঞানী আবির্ভাব হয়েছে, যে আমি নতুন বিজ্ঞানী আসছি তোমাকে এটা শিখাই দিছি। বাট আমরা পড়েছি, কি পড়েছি বলো তো? প্রতিফলন কোণ আর আমি সরি, আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। আমি ঠিক সেই সূত্রটাই খাটিয়েছি, এবং কিভাবে এটা একটা অভিলম্ব হয় সেটাও আমি তোমাদেরকে বিগত লেকচারে দেখিয়েছি। অর্থাৎ আমি যে রুলগুলো দেখিয়েছি প্রত্যেকটা রুল সত্যি, এবং এগুলো সবগুলো প্রুফড। অলরাইট, তুমি চাইলে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স দেখতে পারো। তুমি যদি মনে করো চাইলে অন্যান্য যে আসো, আমি যেটা বলছিলাম তোমাকে বইগুলো, আমি কিছু বই দিব তোমাদেরকে, তোমরা যদি আগ্রহ থাকে তোমরা ওই বইগুলো পড়তে পারো, দেখো। অলরাইট, আস্তে আস্তে দেখবা যে অপটিক্সের প্রেমে পড়ে যাবা। অলরাইট, তাহলে চলো ভাইয়া আরেকটা দেখি। এরপর লাস্ট যেটা নিয়ে আমরা মানে শুরুতেই শুরু করি নাই, যে আমাদের অসীম বস্তু যদি অসীমে থাকে তাহলে ব্যাপারটা কি হয়? এভাবে থাকে, অলরাইট, এভাবে বস্তু এখানে দেখো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। এখন ভাইয়া মন খারাপ, কি করব বুঝতেছি না, কি করা যায়, কেন মন খারাপ? বললাম ভাইয়া আমি তো মিস্টার হাবলুকে, রাগে দুঃখে মিস্টার হাবলু তো মঙ্গল গ্রহে চলে গেছে, অসীমে চলে গেছে রকেট একটা নিয়ে, কোথায় গেছে তাও জানি না। আর আমি তো মিস্টার হাবলুর বিম্ব দেখতে চাই। আচ্ছা, মিস্টার হাবলু থেকে একটা বিম্ব আসছে, আলোকরশ্মি আসলো। আচ্ছা ভাইয়া একটা দিলে হবে না, মিস্টার হাবলু তো পুরো এই বরাবর ছিল, এখান দিয়ে একটা আলোকরশ্মি আসছে। আচ্ছা বুঝলাম, আসলো। এখন বলো তো, যেটা সমান্তরাল আসছে, অসীম থেকে সমান্তরাল যেটা রেখা আসছে ওটা কোথায় যাবে? ভাইয়া এই যে ফোকাস দিয়ে যাবে, আপনি শিখাইছেন, ভালো কথা। আরেকটা রেখা আসছে, এটাও এখান দিয়ে গেল। তাহলে ভাইয়া এখন কি হলো? কিছুই না ভাইয়া, কিভাবে কি হইলো? এনিওয়েজ, ফান অ্যাপার্ট মাই ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো, এটা যদি আমাদের যদি দর্পণটা হয়, এবং খেয়াল করো, এটা যদি আমাদের যদি এই দর্পণটা হয়, এটা দর্পণ, অ্যান্ড রশ্মিটা যদি অসীম থেকে আসে বা বস্তু যদি অসীমে থাকে, অসীমে বস্তু, ওকে ফাইন, বস্তু যদি অসীমে থাকে, এটা এটা একটু ডেলিকেট অ্যান্ড এটা একটু সফিস্টিকেটেড, একটু মানে মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখো। তখন বস্তু না অসীম থেকে আসলে এটা খুবই খর্বিত এটা, এবং এই যে দেখো এফ এর নিচে দেখুন, এই যে কি বলা হয়, এটা পোল থাকলে প্রাইমারি এক্সিস বলে, এই প্রাইমারি এক্সিসের একটু একদম অনেক নিচে খুবই 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 ক্ষুদ্র আকারে হয়, দেখাই যায় না, একদম অত্যন্ত খুব খর্বিত, অনেক ছোট দেখা যায়। তো এই কারণে বিম্বটা বললে সবসময় এগুলো মাথায় রাখবা, যে যদি অসীম থেকে আসে এটা কোথায় ফর্ম করা হয় ভাইয়া? এটা হয় ফোকাসে ফর্ম করা হয়, বিম্ব হয় ফোকাসে, বিম্বটা হয় ফোকাসে, উল্টা অত্যন্ত খর্বিত ছোট। আমি প্রচন্ড বানান ভুল করলাম, দুঃখিত। অনেক ছোট এবং বাস্তব।
আজানটা দিচ্ছে শিক্ষক, প্লিজ তোমরা এটা একটু প্রসেস করো, যে তোমার মাথার মধ্যে একটু মানে এটাকে প্রসেস করার ট্রাই করো। 6টা অবস্থান দেখিয়েছি, 6টা অবস্থা তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার কিনা, এক একটা অবস্থানে জিনিসগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। অলরাইট, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গ্রেট। ভাইয়া আমি তোমাদেরকে জাস্ট একটাই জিনিস এখন দেখাবো যে আসলে মানে ভাইয়া অবতল দর্পণে তো পড়লাম, এখন উত্তল দর্পণে কীরকম হবে বা কোথায় অবস্থান। উত্তল দর্পণটা অনেক সহজ, হ্যাঁ। উত্তল দর্পণটা দেখি, অবতল দর্পণে একটা ট্রিক আছে, হয়তো অনেকে জানো হয়তো অনেকে জানো না, বাট এই ট্রিকটা একটু শিখে রাখবা। বাট আমি চাই, আমি যা বেসিক তোমাদেরকে দিয়েছি এই ট্রিকটা তোমরা নিজেরা আবিষ্কার করেন, তোমরা নিজেরা মতো এটাকে সাজিয়ে লেখো। ট্রিকটাতে পরে আসি, আগে একটু দেখাই যে উত্তল দর্পণের ব্যাপারটা কেমন হয়। উত্তল দর্পণ, উত্তল দর্পণে জাস্ট দুইটা ইস্যু আছে, দুইটা কি অবস্থা বিম্ব আসে এরকম, ফাইন, ফোকাস সেন্টার অফ কার্ভেচার, ফোকাস সেন্টার অফ কার্ভেচার। এনিওয়েজ, সো উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দুইটা অবস্থান জানবো, একটা হচ্ছে অসীমে আর একটা হচ্ছে সসীমে। মানে কি ভাইয়া? মানে হচ্ছে একটা বস্তু হচ্ছে আলোক রশ্মি একদম অসীম থেকে আসতেছে, ওই মিস্টার হাবলু অসীম থেকে এখন ফিরে আসবে, বুঝছো? এখন আমরা মিস্টার হাবলুকে দেখার জন্য এই যে আমরা দর্পণ মেরে মেরে দেখতেছি কোথায় দেখা যায়, খুঁজতেছি আমরা। অলরাইট, সো মিস্টার হাবলুকে খোঁজার জন্য আমরা নতুন দর্পণ আনলাম, আনার জন্য এখন তাকে তো প্রথমে তো সে অসীমে, তারপর হচ্ছে এখন সসীমে আনার জন্য। এনিওয়েজ, সো আমরা প্রথমে তাকে দেখার জন্য আমরা একটা অসীমে দেখার জন্য একটা আয়না লাগালাম, হ্যাঁ, এরকম একটা আয়না রেডি করলাম। রেডি করার পর তুমি আসলে দেখবা যে এই বরাবর একটা আলোক রশ্মি আসলো অসীম থেকে, এই বরাবর একটা আলোক রশ্মি আসলো মিস্টার হাবলুকে। আমরা ঘুরে ঘুরে দেখলাম এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা না এখানে এসে সমান্তরাল আলোক রশ্মি এখানে এসে মিলিত হবে, এটা এখানে এসে মিলিত হবে। বাট এটা কি আসলে মিলিত হয়? হয় না। আমরা দেখি কি ইন জেনারেল এরা এ বরাবর ডাইভার্সড হয়ে যায়, এটা কি বলা হয়? অপসারিত হয় এই বরাবর। বাট আমরা এই যে ভাইয়া যে জিনিসটা লিখলাম এটা কিভাবে আসে? এটা হচ্ছে এই রেখাগুলোকে আমরা পিছনের দিকে যদি বর্ধিত করি এখানে এসে মিলিত হচ্ছে বলে মনে হয়। আচ্ছা ভালো কথা, এটা যে মিলিত হচ্ছে ভাইয়া এটা না খুবই খুবই ক্ষুদ্র একটা পজিশনে মিলিত হয়, এই যে অনেক ক্ষুদ্র একটা জায়গায় মিলিত হয়। অর্থাৎ আমরা যদি একটা উত্তল দর্পণ ব্যবহার করি, উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি যদি বস্তু যদি অসীমে থাকে ভাইয়া, বস্তু যদি অসীমে থাকে, খেয়াল করো, বস্তু যদি অসীমে থাকে বিম্ব হবে ফোকাসে, অলরাইট। সো বিম্ব হবে ফোকাসে, অবাস্তব এবং খুবই ছোট। অবাস্তব কেন ভাইয়া? মিলিত হচ্ছে বলে মনে হয় বাট মিলিত হচ্ছে না, অবাস্তব, খুবই ছোট, খুবই ছোট। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ এটা সোজা হয়। আগেরটা কি হতো, মানে আমাদের কি অবতল দর্পণে কি হতো, এটা উল্টা হতো, এখানে সোজা হয়, সোজা। এই হচ্ছে ভাইয়া আমাদের মানে এটা একদম খুবই পিচ্ছি হয়, সোজা হয়, বিম্বটা ফোকাসে তৈরি করা হয়, মানে এটা একটা অবাস্তব বিম্ব হয়ে থাকে। কখন? অসীম থেকে ইয়ে আসলে,
বস্তু যদি অসীম থেকে এটা আসে। এখন ভাইয়া আমরা তো দেখলাম মোটামুটি ঘুরায় টুরে ছোট হইলেও আমরা মোটামুটি দেখলাম যে ঘুরায় ঘুরে ও আচ্ছা মিস্টার হাবলু হচ্ছে এখানে আছে। এখন আমরা দেখলাম যে এখন মিস্টার হাবলুকে রাখতেছি, তুমি মন খারাপ করো না, চলে আসো চলে আসো, যে আর মন খারাপ করে রাখতে হবে না। এখন সে রকেট ঘুরালো, এখন মোটামুটি আমাদের একটা দৃশ্যমান এরিয়াতে আছে, মিস্টার হাবলু এখানে আছে, হাবলু সাহেব এখানে আছে। এখন আমরা ওনাকে ডাকছি যে আসলে ঠিক আছে আপনি তো এখন এখানে আছেন, আমি তাহলে আপনাকে একটু ফোকাস করার ট্রাই করি, এখানের মধ্যে আসার ট্রাই করি। এনিওয়েজ এখন সে কি করলো জানো, এখন একটা আলোক রশ্মি আমরা এই বরাবর ছাড়বো, ছাড়লে এটা কোন দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে। অ্যান্ড আমরা এটাকে বর্ধিত করে যদি এভাবে করি, এটা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এভাবে আরেকটা রশ্মি আমরা টানবো ভাইয়া, কিরকম, এই যে সেন্টার বরাবর আমরা পড়িয়েছিলাম, আলোক রশ্মি সেন্টার অফ কার্ভেচার বরাবর গেলে আবার ওই বরাবরই ফিরে আসে। তাহলে তার বিম্বটা ফর্ম করা হয়, তার বিম্বটা যদি ফর্ম করা হয়, কই এই যে তার বিম্বটা যদি ফর্ম করা হয়, বিম্বটা এই যে এখানে ফর্ম করা হবে, এই যে এখানে দেখো রশ্মিগুলো মিলে যাবে। এটা খুবই মজা। প্লিজ আমি তোমাদেরকে আটটা অবস্থান দেখাচ্ছি ভাইয়া, এই 8টা অবস্থানে খাতায় তুমি পালা 2বার করে আঁকবা, এগুলো খুবই মজা ড্রয়িংগুলো করতে গেলে। তার মানে কি, বস্তু যদি খেয়াল করো, বস্তু যদি সসীম অবস্থানে থাকে, এটা ছিল অসীমে, বস্তু যদি সসীম অবস্থানে থাকে তাহলে বিম্বটা কোথায় হবে, বিম্বটা হবে দর্পণের পিছনে। এটা তো দুইটাই দর্পণের পিছনে, লিখতে ভুলে গেছি, এটা দর্পণের পিছনে বিম্ব, দর্পণের পিছনে পোল এবং ফোকাসের মাঝে, বিটুইন পোল অ্যান্ড ফোকাস, দর্পণের পিছনেই। আকারে কি হবে, ক্ষুর্বিত বা ছোট। আর এটা কি সোজা না উল্টা, সোজা। বাস্তব না অবাস্তব, অবাস্তব। এগুলো প্লিজ একটু খেয়াল করবে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজা এগুলো করতে গেলে। আমাকে একটু বলো তো তোমাদের কাছে এই আইডিয়াটা ক্লিয়ার কিনা। আমি মোটামুটি 8টা চিত্রের মাধ্যমে তোমাদের যত প্রশ্ন আসতে পারে, যত রকমের প্রশ্ন আসতে পারে, সবগুলো আমি দেখিয়ে দিলাম। যে আসলে আমি আশা করছি যে তুমি প্রত্যেকটা লেকচার যদি ভালো মতো করো, 5টা লেকচার এখন পর্যন্ত, তুমি এসএসসি পরীক্ষাতে ইনশাল্লাহ একটা প্রশ্ন অন্তত পক্ষে সিকিউ পাবা। অ্যান্ড তার পাশাপাশি এটাই তুমি মানে নিজের জায়গাগুলো থেকে ইচ্ছা মতো তুমি এটাকে আনসার করতে পারবা, যে একদম আমার মনে হয় না আর মুখস্থ করার মতো কোনো কিছু লাগবে, বুঝে বুঝে এগুলাকে তুমি আনসার করতে পারবা। অলরাইট। ভাই অসীম অবস্থানটা আরেকবার যদি একবার বল, হ্যাঁ অসীম অবস্থানটা বলছি ভাইয়া। অসীম অবস্থানটা না আমরা জানি না আসলে এটা কোথায় আছে, তাই না? যেহেতু জানি না, সো এটার জন্য আমি একটা কাজ করতে পারি, এখান থেকে একটা আলোক রশ্মি আনতে পারি, এভাবে আসলো। তোমার কাছে এটা যদি তোমার কাছে কঠিন লাগে, তুমি একটা কাজ করো, এভাবে একটা রশ্মি দিলা, এভাবে একটা রশ্মি দিলা, তো এবার তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি এই যে বরাবর সেন্টার অফ কার্ভেচার বরাবর একটা রশ্মি টানো, সে এভাবে করবে, ফিরে যাবে। তো দেখবা যে এরা একদম খুবই ক্ষুদ্র একটা জায়গায় গিয়ে দুটো রশ্মি মিলিত হয়। দেখো এই বরাবর তুমি একটা রশ্মি টানো অসীম থেকে নিয়ে এসে, তুমি দেখবা যে তারা খুবই ছোট্ট একটা জায়গায় মিলিত হবে। তুমি এটা যদি তোমার কাছে কঠিন লাগে, তুমি এই বরাবর একটা রশ্মি টানবা, সেন্টার অফ কার্ভেচার, এটা তো ওইদিকে ফিরে যাবে, একদম দুইটাকে মিলিয়ে দেখবা এটা খুবই খুবই ছোট জায়গায় মিলিত হয়, খুবই ছোট একটা জায়গায়। বাট আমি যেটা প্রেফার করি এভাবেই করো, যে দুই পাশ থেকে দুইটা রশ্মি টানলে যেখানে এসে মিলিত হবে। জিনিসগুলো যথেষ্ট ফান। এনিওয়েজ, তাহলে আমি তোমাদেরকে একটা ট্রিকটা একটু দেখাই। ট্রিকটা দেখাই বলতে কি, এই জিনিসটা একটু তোমরাই করবা, আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটা ধরাই দিব। আর আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা এটা মানে এই যেটা এখন দেখাই দিচ্ছি, যে আইডিয়াটা দিচ্ছি, এই আইডিয়াটা তোমরা ইন্টারনেট থেকে বা অন্য কোনোভাবে দেখো না, নিজেরা করবে, যাতে করে এটা আরো তোমাদের কাছে মজা লাগবে। অলরাইট, একটা আমরা অবতল দর্পণ যদি আঁকি, অলরাইট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। একটা অবতল দর্পণ যদি আঁকি, অলরাইট, অবতল দর্পণে এটাকে বলা হয় পোল বা মেরু, সেন্টার অফ কার্ভেচার এটাকে বলা হয় ফোকাস। এটা হচ্ছে আমাদের এই জায়গাটাকে বলা হয় তোমার, এটুকুকে বলা হয় হচ্ছে তোমার অসীম এবং
সেন্টার অফ কার্ভেচারের মধ্যবর্তী দূরত্ব, ওই যে প্রথম যেটা করিয়েছিলাম, অ্যান্ড এই পার্ট টুকে আমরা বলি অসীম। খেয়াল করো, এই পার্টটুকুকে আমরা বলি এখানে অসীম। সো ভাইয়া আমি একদম অসীম থেকে যদি শুরু করি, এখানে আমাদের একটা অবস্থান আছে, বস্তু অসীমে অবস্থান করে, এটাকে 1 নম্বর একটা পজিশন বলি, অথবা বস্তুটা এখানে থাকতে পারে, এটাকে বলবো 2 নম্বর, অথবা বস্তুটা হচ্ছে এইখানে থাকতে পারে সেন্টারের উপরেই, এটাকে বলবো 3 নম্বর, অথবা বস্তুটা এই দুটো জিনিসের মাঝখানে আছে, এটাকে বলি 4 নম্বর অবস্থান, অথবা এটাকে বলো ফোকাসেই আছে, এটাকে বলা হয় 5 নম্বর অবস্থান। এতক্ষণ ধরে যা যা পড়িয়েছি এটাকে বলা হচ্ছে আরেকটা অবস্থান, এটাকে বলা হয় 6। অলরাইট, 6টা। ভাই এগুলো কেন লিখলেন, এগুলো দরকারটা কি? দরকারটা সবসময় মাথায় রাখবা, আমাদের এখানের ক্ষেত্রে অলওয়েজ যে অবজেক্ট প্লাস ইমেজ, মানে অবজেক্টের অবস্থান নাম্বার অ্যান্ড ইমেজের অবস্থান নাম্বারের সামেশন অলওয়েজ এখানে 6 হবে। 6 কনসিস্ট করার জন্য যা যা দরকার আমরা এইভাবে দেখব। তাহলে ভাই এটার মানে কি? মানে হচ্ছে এরকম, অবজেক্টটা যদি তোমার নাম্বার 1 পজিশনে থাকে, তাহলে আমি এখানে ইমেজের জন্য আই লিখলাম, এটা হচ্ছে 6, আমাদের যোগফল আছে, এটা অলওয়েজ এটা হবে। তাহলে ভাইয়া আই কত হবে? আইটা হবে আমাদের 5। তার মানে অবজেক্ট যদি 1 হয় আর আমাদের ইয়াটা কত হবে, বিম্বটা অলওয়েজ 5-এ হবে। অবজেক্টটা যদি 2 হয়, বিম্বটা অলওয়েজ 5 হবে, আমি সরি 4-এ হবে। 3 হলে 3-তে হবে, 4 হলে 2-তে হবে, 5 হলে 1, অ্যান্ড 6 হলে যে জিনিসটা দেখবা 6 নম্বর অবস্থানে যদি আসে, এটা অলওয়েজ আসবে পর্দার পিছনে। তোমাদেরকে পড়িয়েছিলাম একটু আগে, এটা আসে হচ্ছে আমাদের পর্দার পেছনে। এনিওয়েজ এখানে একটা জিনিস আছে, এটা আরেকটু লিখে নিই জিনিসটা। 1-এ থাকলে এটা আসে 5-এ, 2-তে আসলে 4, 3-তে আসলে আমাদের কাছে আসে 3, 4, 4-এ আসলে থাকে হচ্ছে 2, অ্যান্ড 5-এ আসলে 1। সো এটা কিভাবে আসে তোমরা একটু চিত্র এঁকে এঁকে আমাকে একটু প্রুফ করে দেখাবা। একটু তোমাদের অ্যাসাইনমেন্ট বলো, তোমরা হোমওয়ার্ক বলো, প্লিজ তোমরা খাতার লাস্টের দিকে তোমরা চিত্র এঁকে এটাকে একটু তোমরা আমাকে প্রুফ করে দেখাবা, কারণ আমি এটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। অ্যান্ড এটা পর্দার পিছনে কিভাবে আসে এটা একটু আমাকে দেখাবা। সো এখানে একটা জিনিস হয়তো তোমাদের হয়তো একটু কনফিউজড হতে পারো যে বস্তু বাস্তব নাকি অবাস্তব কীভাবে লিখবো। আমি একটু আগে তোমাদেরকে যা যা করিয়েছে ক্লাসের ফ্রেশে থেকে একদম, তোমরা ওইগুলো এভাবে লিখবা। এই যে এখানের মধ্যে যে আমাদের এখানে 5টা, এই যে 5টা অবস্থান, বস্তু যদি 5টা অবস্থানে থাকে অলওয়েজ বাস্তব বিম্ব ফর্ম করবে, এবং উল্টা শুধুমাত্র এই যে আমাদের 6-এর ক্ষেত্রে, আচ্ছা ওয়েট, হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র 6-এর ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাই যে ইন জেনারেল আমাদের এখানে অবাস্তব বিম্ব ফর্ম করা হয়, দ্যাটস ইট, এছাড়া কিছু না। 6-এর ক্ষেত্রে আমরা জাস্ট অবাস্তবটা পাই, নাথিং এলস। এটা কেন পড়ালাম ভাইয়া? এটা জাস্ট এই কারণে পড়ালাম, তোমরা জাস্ট এমসিকিউর জন্য, যাতে করে তোমার পুরো চিত্রটা না আঁকা লাগে। ও আচ্ছা, আমার তাহলে অবস্থানটা কোথায় বলছে? আমাদের অবস্থানটা বলছে হচ্ছে ইনফিনিটি থেকে আমাদের সেন্টার অফ কার্ভেচারের মধ্যে। আচ্ছা তাহলে ভাইয়া তাহলে এটা কত হবে? এটা হচ্ছে নাম্বার 2 নম্বর অবস্থানে। 2 নম্বর অবস্থানে হলে আমার বিম্ব কত হবে? আচ্ছা 4 - 2 ইজ ইকুয়াল টু কত? আই এম সরি 6 - 2 ইজ ইকুয়াল টু 4, তার মানে 4-এ হবে। জাস্ট তোমরা যাতে রিকল করতে পারো জিনিসটা, নাথিং এলস। বাট আমি প্রেফার করি বেসিকটা, এসব শর্টকাট না শিখে আমি জাস্ট যেটা তোমাদেরকে প্রেফার করি সেটা হচ্ছে বেসিকটা শিখো। প্রথম থেকে যেগুলো করিয়েছি, ট্রাস্ট মি, তুমি যদি ভালো মতো এটা চর্চা করো, তোমার আর কোনো শর্টকাট দরকার হয় না। ইয়ে তোমাদেরকে শিখিয়ে দিলাম, যদি কারোর কাছে কনভিনিয়েন্ট মনে হয়, তোমাদের কাছে মনে হয় যে না আসলে এটা তোমাদের কাছে উপকার করছে, অবশ্যই তোমরা এটাকে ব্যবহার করতে পারো। অলরাইট, সো সবাই একটু আমাকে বলো তো তোমাদের কাছে আইডিয়াগুলো ক্লিয়ার কিনা, সব কিছু বুঝতে পেরেছো কিনা? ভাইয়া বক্রতার ব্যাসার্ধ আর প্রধান অক্ষের সংজ্ঞার পার্থক্য কি? আচ্ছা এটা একটু বলি, হ্যাঁ একজন প্রশ্ন করেছো, ভালো একটা প্রশ্ন বলেছো, বক্রতার ব্যাসার্ধ আর প্রধান অক্ষের। আচ্ছা ভাইয়া বক্রতার, এটা এটা একটা খুবই সুন্দর প্রশ্ন। দাঁড়াও, প্রধান অক্ষের মধ্যে পার্থক্য, ভাইয়া বক্রতা আসলে কোথা থেকে আসে এটা একটু বোঝা দরকার। এই একটা আমাদের কি বলা হয়, আয়নাটা কোথা থেকে হয়েছে? এরকম একটা বৃত্ত থেকে, এরকম একটা বলয় থেকে। এনিওয়েজ এবার দেখো তো এখান থেকে আমার বক্রতার
একটা ব্যাসার্ধ এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। বাট আমি কি সব জায়গায় কেমন, আমি কি মিরর নিব বা আমি সব জায়গায় আয়না নিব? না, আমি আয়নাটা নিব জাস্ট এইটুকু। তাহলে ভাই আমার এটাও একটা বক্রতার ব্যাসার্ধ, এটাও একটা বক্রতার ব্যাসার্ধ। বাট আমি পোল কোনটাকে ডিক্লেয়ার করি? পোল হচ্ছে এটার মধ্যবিন্দু, এই যে এই পুরো অংশটার এটা মধ্যবিন্দু। অ্যান্ড আমরা অক্ষ কাকে বলি? প্রধান অক্ষ কাকে বলি? প্রধান অক্ষ বলি হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র থেকে পোলের মধ্যবর্তী দূরত্বকে। অ্যান্ড এটাকে আমরা প্রসারিত করে থাকি। অর্থাৎ আমি যদি বলি বক্রতার কেন্দ্র মানে পোল, পোল একরকম বক্রতার ব্যাসার্ধ হতে পারে, বাট সকল বক্রতার ব্যাসার্ধ আসলে পোল না। অলরাইট, মানে পোল এক ধরনের বক্রতার ব্যাসার্ধ, বাট সকল মানে বক্রতার ব্যাসার্ধ কিন্তু পোল না। এটা একটু মাথায় রাখবা, এই সংজ্ঞা এইটুকুই। জাস্ট সংজ্ঞাটা তাহলে কিভাবে বলতে পারতা? জাস্ট পোল বলে কোনটাকে, বা আমাদের, আমি সরি এটা আমি প্রধান অক্ষের কথা বলছিলাম আর কি, যে এই যে আসলে প্রধান অক্ষটা, প্রধান অক্ষ একরকমের আসলে বক্রতার ব্যাসার্ধ হিসেবে তাকে আমি বলতে পারি। বাট অক্ষ বলতে আমরা পুরো এক্সিসটাকে বুঝাই, বুঝছো? অক্ষটা অসীম হিসেবে বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে বক্রতার ব্যাসার্ধ আমাদের প্রধান অক্ষের উপর অবস্থান করতে পারে, কিন্তু প্রধান অক্ষ আমি যেখানে চাই সেখানে আমি রাখতে পারবো না। বাট বক্রতার ব্যাসার্ধ এটাও হতে পারে, এটাও হতে পারে, প্রত্যেকটা জিনিস। অলরাইট, অলরাইট, অলরাইট। সব ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আইডিয়া ক্লিয়ার, লাস্ট আইডিয়া ওয়াজ অসাম, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তাহলে আজকের লেকচার আমরা এখানেই শেষ করছি। সবাই তাহলে নতুন বছরে তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন শুরু, নতুন যাত্রা, পুরাতন পড়াশোনায়। সো সবাই মানে পিছনের বছরের সাথে সাথে আমাদের যত দেখা যাচ্ছে খারাপ অভ্যাস, যত আমাদের দেখা যাচ্ছে যে মানে আমাদের খারাপ দিকগুলো আমরা বর্জন করার চেষ্টা করি, নতুন জিনিসগুলো, নতুন ভালো অভ্যাসের নতুন শুরু আমরা আগামী দিন থেকে শুরু করি ইনশাল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সো আমরা তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।